এই জীবন আপনার, এই জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ। আপনার প্ল্যানিং থাকতে হবে আপনি কি করতে চান। উদ্যোক্তা জীবন অনেক কঠিন জীবন, অনেক কষ্টের জীবন, সেটা 10 বছর পরে চাহিদা থাকবে নাকি থাকবে না। নেক্সট ভিডিওতে আমি আরো 3টে টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনি আছেন ফিউচার এডুকেশন বিডি প্ল্যাটফর্মে। আজকে আমরা আছি উদ্যোক্তা প্ল্যাটফর্মে। একজন মানুষকে A to Z উদ্যোক্তা হতে হলে যে বিষয়গুলো জানা দরকার, যে বিষয়গুলো ফেস করতে হবে, সে বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। দেখেন, আপনি যদি আমার ভিডিও না দেখেন, এই জীবন আপনার, এই জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ। আমরা ভিডিওতে চলে যাই। এই যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এন্টারপ্রেনার, উদ্যোক্তা A to Z। একজন উদ্যোক্তাকে প্রথম অবস্থায় প্ল্যানিং করতে হয় যে আমি মূলত কি করব। একটা প্ল্যানিংটা থাকতে হয়, একটা মাইন্ডসেট, একটা গোল সেট করতে হয়। অবশ্যই আগের ভিডিওগুলোতে আমরা মাইন্ডসেট, গোল সম্পর্কে কথা বলেছি। আপনার প্ল্যানিং থাকতে হবে আপনি কি করতে চান, আপনি কি করতে চাচ্ছেন বা কি করবেন। এই জিনিসগুলো আপনাকে একদম উদ্যোক্তা লেভেলের প্রথমে প্ল্যানিং করতে হবে। যেমন আপনি কি ডিটারজেন্টের ফ্যাক্টরি দিবেন, নাকি আপনি সরিষার তেলের ফ্যাক্টরি দিবেন, নাকি আপনি অন্য কোনো প্রোডাক্টের ফ্যাক্টরি করবেন। এটা আপনার আগে প্ল্যানিং থাকতে হবে। আপনার ফ্যাক্টরিটা কোথায় হবে, এই বিষয়গুলো A to Z আপনার প্ল্যানিং করে করে অগ্রসর হতে হবে। যে আজকে বর্তমানে যে জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন, উৎপাদনে যাবেন, ফ্যাক্টরি করবেন, সেটা 10 বছর পরে চাহিদা থাকবে নাকি থাকবে না। দেখেন, আমরা আগে নোকিয়া মোবাইল সিটিসেল সিম ব্যবহার করতাম। বর্তমানে সময়ের সাথে সাথে নোকিয়া মোবাইলের ব্যবহার কমে গেছে, ফিচারে আপডেট চলে আসছে। আজকে কেউ টেলিটক সিম অথবা সিটিসেল সিম ব্যবহার করে নাই। কেন করে নাই? কারণ এগুলোতে আপডেটেশন কম। সবাই গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, এগুলো বাংলা লিঙ্ক ব্যবহার করছে। তাই আপনাকে প্ল্যানিং করতে হলে অবশ্যই চিন্তা করতে হবে আজকে যে প্রোডাক্টটা আপনি উৎপাদনে যাবেন, আজকে যে ফ্যাক্টরিটা আপনি করবেন, সেটা 10 বছর পরে মার্কেট গ্রো করবে কিনা মাথায় রাখতে হবে, ভাবতে হবে। একজন একটা বিজনেস করে বড় লোক হয়ে গেছে, সেই বিজনেসটা আপনি দিবেন। একজনে চিনি গুঁড়া চালের ব্যবসা করে বড় লোক হয়ে গেছে, একজন চা পাতার ব্যবসা করে বড় লোক হয়ে গেছে। না, দিস ইজ রং কনসেপ্ট। আপনাকে আপনার মতো করে অগ্রসর হতে হবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে। ইনশাআল্লাহ দিন শেষে ভালো একটা প্ল্যানিং আপনার মাথায় চলে আসবে। এই ভিডিও দেখার সাথে সাথে আপনি প্রত্যেকটা কোটেশন আপনি লেখেন, প্রত্যেকটা জিনিস আপনি নোট করেন। সেই সাথে সাথে আপনি আপনার নিজেকে প্রশ্ন করা শুরু করেন যে আপনি আদৌ পারবেন কিনা। আমি সবসময় বলি, উদ্যোক্তা জীবন অনেক কঠিন জীবন, অনেক কষ্টের জীবন, অনেক হ্যারাসমেন্টের জীবন। এগুলো যদি মেনে নিতে পারেন তাহলেই আপনি একজন উদ্যোক্তা হবেন। কিন্তু দিন শেষে এই উদ্যোক্তাদের একটা মজা আছে কি জানেন? আপনার আন্ডারে 10,000, 12,000, 15,000 লোক কাজ করবে, আপনার কমান্ড মানবে, এটাই মজা। আর আরেকটা হলো, উপরওয়ালা সবাইকে সব ক্ষমতা দেয় নেই। আপনি তাদের রিজিকের কিছুটা ব্যবস্থা করতে পারলে, আপনি তাদের যে 10,000, 15,000 কর্মী থাকলো, তাদের রিজিকের কিছুটা ব্যবস্থা আপনি করে দিলেন। তাই আপনাকে অবশ্যই অবশ্যই এই প্ল্যানিং এর দিকে মনোযোগী হতে হবে। তারপরে যে বিষয়টা, সেটা হলো মার্কেট রিসার্চ। দেখেন, আপনি একটা ডিটারজেন্টের ফ্যাক্টরি করে ফেলেছেন, আপনি মার্কেট রিসার্চ করলেন না। দিন শেষে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে বড় ধরনের সমস্যায় পড়বেন 100%। কেন পড়বেন জানেন? কারণ আপনি জানেনই না মার্কেটে আপনার ডিটারজেন্ট চলবে কিনা, মার্কেটে যারা ডিটারজেন্টের বিজনেস করতেছে তাদের কি পলিসি আপনি জানলেনই না। তাহলে আপনাকে যে কোনো প্রোডাক্ট উৎপাদনের আগে মার্কেট রিসার্চ করতে হবে 100%। না হয় দিন শেষে আপনার এই প্ল্যানিং করে উৎপাদন এবং মার্কেটে প্রোডাক্ট নিয়ে গেলে সব কিছুই আপনার লস, আপনি ফেল করবেন বিজনেসে। আর একটা বিজনেসে যখন আপনি ফেল করবেন, আরেকটা বিজনেসে যেতে আপনার অনেক সময় লাগবে। তারপরে প্ল্যানিং এর পরে আপনি মার্কেট রিসার্চ করলেন, তারপরে প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে, প্রোডাকশনের ক্ষেত্রে আপনি মেশিন ক্রয় করতে হবে। দেখেন, আমাদের বাংলাদেশে রন্দে রন্দে অসৎ ব্যবসায়ী বসে আছে। এই যে মেশিন ক্রয় করবেন না আপনি প্রোডাকশনে, যেমন আপনি ডিটারজেন্ট, হারপিক, হ্যান্ড স্যানিটাইজার, চা পাতা, চিনি গুঁড়া চাল, এগুলাতে যদি আপনি, এই জিনিসগুলাতে আপনি যদি উৎপাদনে যান, তাহলে আপনাকে অবশ্যই মেশিন লাগবে। এই মেশিন ক্রয় করতে খুবই সাবধান। যেমন আমি আমার ফ্যাক্টরির জন্য মেশিন ক্রয় করতে গিয়ে আমি অনেক বড় ধরনের প্রতারণার শিকার হয়েছি। যেমন সে বলছে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি, সে 10 দিনও আসে নাই আমাদের মেশিন সার্ভিসের জন্য। তো অতএব
আপনি ফ্যাক্টরির জন্য মেশিন ক্রয় করার ক্ষেত্রে খুবই সচেতন থাকবেন, কারণ এই মেশিন যারা ব্যবসা করে এখানে অনেক অসৎ ব্যবসায়ী আছে যারা আপনাকে ঠকিয়ে দিতে পারে। যেহেতু আপনি নতুন মানুষ, তাই আপনি আমার কোর্সে আছেন, অবশ্যই আপনাকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে বোঝানো হবে যে আপনি কোথায় গেলে কোনটা পাবেন, নেই যাচাই বাছাই করে তারপর ক্রয় করবেন। তাহলে উদ্যোক্তার প্রথম জীবনে প্ল্যানিং, মার্কেট রিসার্চ, তারপরে মেশিন ক্রয়, এই তিনটা হলে আপাতত শুরু হলো। কিন্তু আপনার নেক্সট ভিডিওতে আমি আরো 3টা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।